কালিয়াচকে বিচারক হেনস্থা পূর্ব পরিকল্পিত রিপোর্ট দিল এনআইএ। সুপ্রিম কোর্টে পেশ করা প্রাথমিক রিপোর্টে একাধিক বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, এখনো পর্যন্ত এনআইএ রিপোর্ট থেকে কি কি তথ্য আমরা জানতে পারছি? দেখো, প্রায় 16টির মধ্যে 9টি মতো সিসিটিভি ক্যামেরা ওই সংলগ্ন অর্থাৎ কালিয়াচক 2 ব্লক অফিস, সেই অফিস সংলগ্ন ক্যামেরা কাজ করেনি। এমনকি ব্লক অফিসে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেটাও কাজ করেনি, যে কারণে আমরা দেখলাম যে ঘটনার তৃতীয় দিনের মাথায় সেই গেটমুখী একটা নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হয়। রিপোর্টে আরও এনআইএ জানিয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে মোথাবাড়ি থানা সংলগ্ন একটি ধর্মীয় স্থান, সেখান থেকে ঘোষণা করা হয়েছিল বিডিও অফিসের সামনে জমায়েতের জন্য। এটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়। এটা এনআইএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, ধর্মীয় স্থান থেকে তাদেরকে মানুষকে জড়ো হতে ঘোষণা করা হয়েছিল। আর এটাকেই তারা পূর্ব পরিকল্পনা হিসেবে আদালতের সামনে, শীর্ষ আদালতের সামনে পেশ করেছেন, যে একটা আগাম পরিকল্পনা হয়েছিল। কিন্তু এর পেছনে মাস্টার মাইন্ড কারা ছিল, কাদের কাদের উস্কানি ছিল, এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে যে দুজন, যিনি একজন আইনজীবী, একজন ইউটিউবার, এরা দুজনই কি মূল চক্রী, নাকি তার পেছনে আরো অনেকে রয়েছে, সেটারই এখন খোঁজ চলছে। প্রায় 400-র কাছাকাছি কল ডেটা রেকর্ড সিডিআর নেওয়া হয়েছে ইতিমধ্যেই বিডিও অফিসের সামনে যারা জড়ো হয়েছিল তাদের, এবং সেই সিডিআর থেকে কাদের কাদের সঙ্গে কোন কোন সময় কথোপকথন হয়েছিল এবং মূল চক্রী যারা, তারা কাদের কাদের সঙ্গে কথা বলেছে, সমস্ত তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছে। সেটার মাধ্যমেই তারা একটা পূর্ব পরিকল্পনাকে লিঙ্ক করার চেষ্টা করছেন, যুক্ত করার চেষ্টা করছেন। এবং সেই কারণেই তোমায় জানিয়ে রাখবো যে যেহেতু গতকাল সুপ্রিম কোর্ট এনআইএকে এফআইআর বা মামলা রুজু করতে বলেছে, তাই আজকেই তারা দিল্লিতে এনআইএর যে থানা রয়েছে, বিশেষ থানা, সেখানে মামলা রুজুর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে একের বেশি মামলা রুজু হতে পারে, তবে মূল মামলা থাকবে যেটা বিডিও অফিসের সামনে যে ঘটনা ঘটেছিল সেটাকে মূল মামলা হিসেবে দেখানো হচ্ছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ডেভেলপমেন্ট, এবং এফআইআর রুজু হয়ে গেলে সেটা এনআইএ বিশেষ আদালত সেখানে পেশ করা হবে। তার ভিত্তিতে পরবর্তীতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং অভিযুক্তদের হেফাজতে নেওয়া হবে। ধন্যবাদ।